আসসালামু আলাইকুম সকলকে। সবাই আশা করি ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমাদের যে করলার জমি আছে এই জমিতে পানি সেচ দিতে হবে, কারণ ইদানিং গরমের যে তাপমাত্রা যার কারণে গাছ মরে যাচ্ছে, যার কারণে আজকে সকাল সকাল চলে এসেছি আমাদের করলার জমিতে পানি সেচতে। সকালে আমার খামারে যেগুলো কাজ ছিল ওইগুলো কাজ সেরে আমি সরাসরি চলে গেছিলাম আমাদের যে করলার জমি আছে ওই জমিতে পানি সেচার জন্য। প্রথমে গিয়েই আমি যে ড্রেনগুলো আছে ড্রেনগুলো ভালো করে কোদাল দিয়ে পরিষ্কার করছিলাম, কারণ ড্রেনে অনেকগুলো ময়লা বা ঘাস থাকে, সেগুলো ভালো করে পরিষ্কার করতে হয় তাহলে ভালোভাবে পানি যায়। তো এই পানি যদি আরো 2-1 দিন আগে সেচ দিতে পারতাম তাহলে ভালো হতো, কারণ আপনারা যদি এখন ভিডিওতে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যে গাছগুলো জায়গায় জায়গায় মরে গেছে। যাই হোক, দেরি যেহেতু হয়ে গেছে তো এখন কি করার, আর এই জায়গায় আমি পানি সেচ দেওয়া শুরু করে দিয়েছিলাম। আর আমরা একটা সেচ দিচ্ছিলাম একটা মোটর দিয়ে, যার কারণে একটু সময় বেশি লাগতেছিল। যদি শ্যালো মেশিন হতো তাহলে বেশি সময় লাগতো না। আর পানি সেচের সাথে একটা সমস্যা হয়ে যায় যে মোটরের মুখে যে জায়গায় আমরা পাইপ বেঁধে রেখেছিলাম, মানে যেই পাইপ দিয়ে পানি আসতেছে ওই পাইপ আমরা মোটরের মুখে বেঁধে রেখেছিলাম, কিন্তু পাইপটা খুলে যাচ্ছিল। যার কারণে পানি সেচতে যতক্ষণ সময় লেগেছে সেই পুরোটা সময় ওই জায়গায় আমার পাইপ হাত দিয়ে ধরে রাখা লেগেছে, কারণ তাছাড়া পাইপ খুলে যাচ্ছিল। আর পাইপ খুলে গেলে তো পানি সেচার সমস্যা, সেটা আপনারা হয়তো সবাই জানেন। আর গরমে এখন কি অবস্থা সেটা হয়তো আপনারা সবাই জানেন, মানে আমাদের এলাকায় যেগুলো গাছ আছে করলার গাছ, সেগুলো গাছ একেবারে রোদে মরে যাওয়ার মতো অবস্থা হয়ে যাচ্ছিল, মানে পানি না সেচ দিলে হতোই না এরকম একটা অবস্থা। আর এইবারই প্রথম কিন্তু আমাদের এই করলার জমিতে পানি সেচ দেওয়া লাগতেছে, কারণ এবার এত পরিমাণ গরম পড়েছে যার কারণে পানি সেচ না দিয়ে উপায় নেই। এর আগে আমরা পানি সেচ দিইনি কারণ সেই পরিমাণ গরম পড়েনি, যদিও গরম পড়েছে তারপরে আবার বৃষ্টি হয়েছে যার কারণে সেটা পানি সেচ দিতে হয়নি। তো আপনারা এখন দেখতে পাচ্ছেন যে আমাদের পানি সেচ দেওয়া হয়ে গেছে, আর আমরা জায়গায় জায়গায় পানি একটু বেঁধে রেখেছিলাম যাতে পানিটা শুকিয়ে না যায়, কারণ সারাদিনের রোদে পানিটা শুকিয়ে যেতে পারে, যার কারণে আমরা পানি জায়গায় জায়গায় বেঁধে রেখেছিলাম। পানি সেচতে আমাদের বেশি সময় লাগেনি, সম্ভবত 23 মিনিট কিংবা 24 মিনিটের মতো সময় লেগেছিল আমাদের পানি সেচতে। আর জায়গাটা বেশি বড় না যার কারণে বেশি একটা সময় লাগেনি। করলার জমিতে পানি সেচা শেষে বাড়িতে এসে আমাদের যে গরুগুলো ছিল এই গরুগুলোকে গোসল করানো এখন হচ্ছে আমার কাজ। আপনারা যারা আমার আগের ভিডিওগুলি দেখেছেন তারা হয়তো সবাই জানেন আমি আমাদের প্রতিটি গরুকে গোসল করানোর চেষ্টা করি প্রতিদিন, যার কারণে আমি সবগুলো গরুর শরীর ভালোভাবে ভিজে নিচ্ছিলাম, কারণ প্রথমে যদি শরীর ভালোভাবে ভিজে নিই তাহলে যেগুলো ময়লা আছে ওইগুলো তুলতে সুবিধা হয়। প্রতিদিন গোসল করানোর কারণে আপনারা এখন দেখতে পাচ্ছেন যে আমাদের যে গরুগুলো আছে এই গরুগুলোর শরীরে কিন্তু খুব বেশি একটা ময়লা থাকে না, যার কারণে আমাদের সুবিধা হয় গরুগুলোকে গোসল করাতে। আর প্রতিদিন গোসল করানোর কারণে সুবিধাটা আমরা পাই। তাই আপনাদের যাদের গরুর খামার আছে আমি আমার এই ছোট জ্ঞানে আপনাদেরকে বলতে পারি যে আপনারা যদি সম্ভব হয় আপনারা প্রতিদিন আপনাদের গরুগুলোকে গোসল করাবেন। গরুগুলোর শরীর ভালোভাবে ভিজিয়ে নেওয়ার পর ভালোভাবে আমি ব্রাশ দিয়ে সবগুলো গরুর শরীর ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তো এখন আমার কাজ হচ্ছে পানি দিয়ে সবগুলো গরুর শরীর ভালোভাবে ভিজিয়ে দেওয়া, মানে ধুয়ে দেওয়া। এই সময়টাতে আমার খুব ভালো লাগে, কারণ পানি দেওয়ার সময় সবগুলো গরুর শরীর ভালোভাবে হাত দিয়ে আমি ভিজিয়ে দিচ্ছিলাম, গরুগুলো খুব সুন্দরভাবে দাঁড়িয়ে থাকে এবং এটা দ্বারাই গরুদের সাথে ভালোবাসা হয়, যার কারণে আমার খুব ভালো লাগে এই সময়টাতে। আমার এই কথাটা হয়তো সবাই বুঝবে না, যাদের বাসায় গরু আছে কিংবা গরুর খামার আছে কিংবা গরু সম্পর্কে জানে বা গরুদের প্রতি ভালোবাসা আছে, তারাই হয়তো আমার এই কথাটা বুঝতে পারবেন। যাই হোক, এই বিষয়ে না বলি। আর আমি যেহেতু খড় সকালেই নিয়ে আসছিলাম, মানে গরুগুলোকে গোসল করানোর আগে আমি খড় নিয়ে আসছিলাম, যার কারণে সেটা আর আপনাদেরকে দেখাতে পারলাম না। আর আমি যেহেতু খড় এখন আনি আমাদের অন্য একটা জায়গা থেকে, মানে দূরে একটা জায়গা থেকে, তবে আমি কোনো একটা ভিডিওতে সেটা আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো। তবে আজকের ভিডিওটি আমি এখানে শেষ করে দিচ্ছি। আপনারা যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার এই পেজটিতে ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাকে সুস্থ রাখে এবং আমার কাজে বরকত দান করে এবং আমি যেন ন্যায়ের পথে থাকতে পারি। এর পাশাপাশি আমিও আপনাদের জন্য দোয়া করি যাতে আল্লাহ তাআলা আপনাদেরকে সুস্থ রাখে এবং ভালো রাখে। যাই হোক, পরবর্তীতে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।